হ্যালো ক্লাস 9। আশা করি ভালো আছিস। যারা ভালো আছিস খুব ভালো, যারা ভালো নেই ভালো থাকার চেষ্টা কর, কারণ পুরোটাই নিজেদের উপরে। যাই হোক, বেশি মানে ফিলোসফির দিকে না গিয়ে আমাদের কাজটা শুরু করা যাক। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোদের নতুন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পলিনোমিয়ালস, অ্যান্ড দিস উইল বি দ্য ফার্স্ট লেকচার অফ দ্য সিরিজ। তো আমরা এখানে এত সুন্দরভাবে পলিনোমিয়ালস করবো না, এই চ্যাপ্টারটা এত সুন্দর। জানি না বহু স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে দেখে একটু ঘাবড়ে যায়, পলিনোমিয়ালস চ্যাপ্টারটা দেখে, যে এত কি টার্মস রয়েছে কি না রয়েছে, কি করে করবো দাদা, বুঝে উঠতে পারছি না। বাট অ্যাকচুয়ালি দেখবি পলিনোমিয়ালসটা এত ইজি চ্যাপ্টার না, এত ইজি একটা চ্যাপ্টার যে তোর মনে হবে যে পলিনোমিয়ালস থেকে কোনো কোশ্চেন যদি আসে তাহলে তা হাতছাড়া হবে না। তো যাই হোক, দেখ আমরা হার্ডলি দুটো বা তিনটে লেকচারে পলিনোমিয়ালস করবো, ছোট ছোট লেকচার হবে 20 to 30 মিনিটসে, অ্যান্ড দ্যাট উইল বি এনাফ। ওকে, দ্যাট উইল বি এনাফ। অ্যান্ড এখানে আমরা যা করাবো এর বাইরে কোনো থিওরি নেই, কিছু নেই। এনসিইআরটির এক্সারসাইজও সলভ করাবো, থিওরিও বলবো, সব হয়ে যাবে। মানে একেবারে পুরো তুই যদি তিনটে ভিডিও, মোস্ট প্রবাবলি তিনটে ভিডিও হবে পলিনোমিয়াল উপরে, পলিনোমিয়াল উপরে যদি তিনটে ভিডিও দেখে নিস, গ্যারান্টি দিয়ে বলতে পারি পলিনোমিয়ালের উপর আর কোনো ডাউট থাকবে না। ওকে, তো চল শুরু করা যাক। তো পলিনোমিয়াল শুরু করতে গেলে সবার ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন জিনিসটা জেনেছিস? এর আগেও আমরা করে এসেছি, আগের ক্লাসে করেছিস নিশ্চয়ই। অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বলতে কি, যেমন ধর 2x⁻³ লিখলাম, ঠিক আছে? তো এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে? সেখানে ফার্স্টেরটাকে কি বলা হয়, যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই। ফার্স্টটাকে বলা হয় কোইফিশিয়েন্ট। এই যে এক্সটা আছে, দিস এক্স ইজ নোন অ্যাজ ভেরিয়েবল। ওকে, অ্যান্ড ওপরে এই যে থ্রিটা আছে, দিস থ্রি ইজ নোন অ্যাজ এক্সপোনেন্ট। তাই তো? কি বলে রেখে দিলাম, ফার্স্টের যে নাম্বারটা আছে মানে ভেরিয়েবলের সাথে যেটা থাকে তাই সেটাকে কোইফিশিয়েন্ট বলা হয়। যেটা মেন যে ভেরিয়েবল যেটা ভ্যারি করতে পারে তাকে ভেরিয়েবল, এবং তার মাথায় যে নাম্বারটা থাকে দ্যাট ইজ নোন অ্যাজ এক্সপোনেন্ট। এতদূর পর্যন্ত তোরা আগের ক্লাসেও শিখে এসেছিস। কি রে, তাই তো? সিমিলারলি এবার এখানে চলে যায় দেখ, তাহলে এইগুলো এক ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। 2x⁻³ ধর বললাম, 2t⁻½ এরকম ভাবে বলে রেখে দিচ্ছি, বা এরকম ধর 3t⁻⁴। এরা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে আমার অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, তাই তো? এরা সবাই আমার কি অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। এইবার তো আমরা এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে পলিনোমিয়ালস করতে গিয়ে হঠাৎ করে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন করছি কেন, পলিনোমিয়ালস করতে গিয়ে হঠাৎ করে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন করছি কেন? বিকজ এখান থেকে রিলেটেড জিনিসটা কিরকম ভাবে রিলেটেড দেখ। হোল নাম্বারস এর কথা মনে আছে? হোল নাম্বারস, হোল নাম্বারস কাদের বলে? হোল নাম্বারস বলা হয় হচ্ছে যারা জিরো থেকে স্টার্ট হয়, এরকম ভাবে 1 2 3 4 5 6 এরকম ভাবে ডট 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 করে চলতেই থাকে, তাদেরকে বলা হয় হোল নাম্বারস। ক্লিয়ার? এইবার আমি বলছি যে পলিনোমিয়াল কাকে বলবো। পলিনোমিয়াল হচ্ছে এমন এক ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ঠিক আছে, যার একটা কোইফিশিয়েন্ট থাকবে, ধর এ হচ্ছে সেই কোইফিশিয়েন্ট, একটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে? আর ভেরিয়েবল মাথায় যে পাওয়ারটা হবে, যে এক্সপোনেন্টটা হবে, দ্যাট শুড বি আ হোল নাম্বার। সেটা যেন একটা হোল নাম্বার হয়। যদি এরকম এলজেব্রিক এক্সপ্রেশন পাওয়া যায় তো সেটাকে আমরা বলবো হচ্ছে একটা পলিনোমিয়াল, ঠিক আছে? এখানে এটা কি, এটা হচ্ছে কোইফিশিয়েন্ট। ওকে, এ হচ্ছে কোইফিশিয়েন্ট অ্যান্ড এক্স হচ্ছে আমার ভেরিয়েবল। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনস অ্যান্ড পলিনোমিয়ালস এর মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যে পাওয়ারটা আছে সেটা নেগেটিভ যেতে পারে, ফ্র্যাকশন যেতে পারে, সব কিছু হতে পারে এরকম ভাবে। বাট যখন পলিনোমিয়ালে আসবো, পলিনোমিয়ালে যে পাওয়ারটা থাকবে সেটা কিন্তু কেবল অ্যান্ড কেবলমাত্র হচ্ছে আমার হোল নাম্বারস হবে। মানে জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে, অ্যান্ড এভাবে চলতেই হতে পারে, কিন্তু কোনো ফ্র্যাকশন হবে না। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তো পলিনোমিয়ালস কাদের বলে আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স কোথায় বুঝতে পেরেছিস? এইবার এইবার ধর একটা জিনিস বলি, ধর আমি একটা পলিনোমিয়াল লিখছি 2x², পরের একটা পলিনোমিয়াল ধর লিখলাম x² + 2, তারপরে একটা ধর পলিনোমিয়াল লিখলাম x³ + x² + 3। তো এই যে পলিনোমিয়াল গুলো তো দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এখানে দেখ দুটো টার্ম রয়েছে, এখানে সরি ফার্স্টেরটাতে একটা টার্ম রয়েছে, পরেরটা দুটো টার্ম রয়েছে, পরেরটাতে তিনটে টার্ম রয়েছে। তো টার্ম কাকে বলছি? টার্ম হচ্ছে এইগুলোকে,
এটা একটা টার্ম, এটা একটা টার্ম, দিস ওয়ান ইজ এ টার্ম, দিস ওয়ান ইজ এ টার্ম, দিস ওয়ান ইজ এ টার্ম। ঠিক আছে, ধর আমি এখানটা এরকম ভাবে নাম দিয়ে দিচ্ছি, বা একটু সুবিধার জন্য ওটাকে ধর 4 করে দিলাম। তো সব হচ্ছে টার্ম, ঠিক আছে। তো যখন কোনো পলিনোমিয়ালে একটা টার্ম থাকে তখন সেই পলিনোমিয়ালটাকে বলা হয় মনোমিয়াল। কি বলা হয়? যখন কোনো পলিনোমিয়ালে একটা টার্ম থাকবে তখন তাকে বলা হয় মনোমিয়াল। যখন কোনো পলিনোমিয়ালে দুটো টার্ম থাকবে তখন তাকে বলা হয় বাইনোমিয়াল। অ্যান্ড যখন কোনো পলিনোমিয়ালে তিনটে টার্ম থাকবে তখন তাকে বলা হয় ট্রাইনোমিয়াল। এবার যদি কোনো পলিগনে চারটে, পলিনোমিয়ালে চারটে টার্ম থাকে বা পাঁচটা টার্ম থাকে, তো সেইগুলো আমাদের ক্ষেত্রে এখনই খুব একটা ইম্পর্টেন্ট না। এই তিনটে ইম্পর্টেন্ট রয়েছে, যেখানে বলা হয় যে যদি একটা টার্ম থাকে তখন তাকে বলা হয় হচ্ছে মনোমিয়াল, যদি দুটো টার্ম থাকে তখন তাকে বলা হয় বাইনোমিয়াল, অ্যান্ড যদি হচ্ছে তিনটে টার্ম থাকে তখন তাকে বলা হয় হচ্ছে ট্রাইনোমিয়াল। এবার আরেকটা কেস থাকে, ধর থ্রি, থ্রি একটা নাম্বার, এখানে কোনো এক্স নেই, তাই তো, কোনো ভেরিয়েবল নেই। তো এরকম খালি যদি নাম্বার পড়ে থাকে তখন সেইগুলোকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়? কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে জিরোকে কি বলবো? জিরোকেও কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলা যায়, তবে জিরোর জন্য একটা স্পেশাল নাম আছে, দিস ইজ নোন অ্যাজ জিরো পলিনোমিয়াল। ওকে, তো কি বললাম? তুই বলবি দাদা এতগুলো, তুমি বললে পলিনোমিয়াল কঠিন হবে না, বাট এতগুলো এতে চলে আসছে, ডিভিশনস চলে আসছে। তো আমি আবার থেকে বোঝাচ্ছি, দেখ যদি বুঝতে পারিস তো। এই যেটা মানে পলিনোমিয়ালের মতো সোজা চ্যাপ্টার সত্যি হয় না, একটু ভালোভাবে দেখ কি কি করলাম। সবার প্রথমে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস করেছি। অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কি, যে এক্সপোনেন্ট বা পাওয়ারটা থাকে সেটা নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনস হতে পারে, পজিটিভ হতে পারে, সব হতে পারে। পলিনোমিয়াল কখন বলবো? পলিনোমিয়াল বলবো যখন পাওয়ারটা খালি মাত্র হোল নাম্বার হবে। হোল নাম্বার বলতে জিরো থেকে স্টার্ট হয়, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর এরকম ভাবে যে নাম্বারস গুলো সেগুলোকে বলা হয় হোল নাম্বারস। তো কোনো একটা এক্সপ্রেশন বা একটা টার্মের বা সেখানে ভেরিয়েবলের ডিগ্রি যেটা আছে, ভেরিয়েবলের যেটা পাওয়ার আছে অ্যাকচুয়ালি, সেটা যদি হোল নাম্বার হয় তখন সেটাকে আমরা বলবো পলিনোমিয়াল। এবার পলিনোমিয়ালে যদি একটা টার্ম থাকে তাকে বলা হয় মনোমিয়াল, পলিনোমিয়ালে যদি দুটো টার্ম থাকে বলা হয় বাইনোমিয়াল, পলিনোমিয়ালে যদি তিনটে টার্ম থাকে দ্যাট ইজ কল্ড ট্রাইনোমিয়াল, অ্যান্ড পলিনোমিয়াল যদি খালি একটা নাম্বার থাকে তখন সেটাকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। অ্যান্ড স্পেশাল একটা কেস, জিরো যে নাম্বারটা দ্যাট ইজ নোন অ্যাজ জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, এইবার এবার কয়েকটা এক্সাম্পল আমাকে বল। ঠিক আছে, যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা আমি জিজ্ঞেস করছি কি এটা কি পলিনোমিয়াল? এটা কি পলিনোমিয়াল? অ্যান্সার কি আসবে? তো তোর তো দেখে মনে হচ্ছে যে দাদা দেখো, এখানেও এক্স এর পাওয়ার ওয়ান, এখানেও এক্স এর পাওয়ার ওয়ান, তার মানে এটা তো পলিনোমিয়াল হওয়ার কথা। ভালোভাবে একটু খেয়াল কর, ওপরেরটাকে লিখতো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা কিরম ভাবে লেখা যেত? এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স কে তো লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমি বলেছিলাম কি পলিনোমিয়াল হতে গেলে পাওয়ার যেটা থাকবে সেটা সবসময় হোল নাম্বার হতে হবে। এখানে তো মাইনাস ওয়ান আছে, তার মানে কি এটাকে আমরা বলতে পারি নটা পলিনোমিয়াল। ঠিক আছে, বলতে পারি আমরা নটা পলিনোমিয়াল। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এইবার এবার আমরা যেটা করব সেই জিনিসটা হচ্ছে ডিগ্রি। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, ডিগ্রি কিরকম ভাবে? যেমন ধর আমি একটা পলিনোমিয়াল লিখছি, ঠিক আছে, পলিনোমিয়াল ধর পি এক্স বলে লিখছি। পি এক্স একটা পলিনোমিয়ালকে ডিনোট করা হয়, যেখানে বলছি পি এক্স হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন, এরকম ভাবে বলে রেখে দিলাম। তো এই পলিনোমিয়ালে কটা টার্ম আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা টার্ম আছে। তো এইখান থেকে ডিগ্রি অফ পি এক্স কি হবে বলতো? ডিগ্রি অফ পি এক্স কি? আমি এখানে ভেরিয়েবল দেখবো, এখানে এক্স তো ভেরিয়েবল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছ জায়গায় এক্স আছে। কিন্তু সেই এক্স এর মধ্যে হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে? এখানে কিছু নেই, মানে পাওয়ার ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এখানে ফাইভ, এখানে ফোর, এখানে সেভেন। হাইয়েস্ট পাওয়ার কোথায় আছে? হাইয়েস্ট পাওয়ার এখানে আছে সেভেন। তো যেটা একটা পলিনোমিয়ালে কোনো একটা ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যা হয় সেটাই হয় সেই পলিনোমিয়ালের ডিগ্রি। তাহলে এখানকার পলিনোমিয়ালটার ডিগ্রি কত? সেভেন। ক্লিয়ার? এবার ধর, এবার একটা মজাদার এক্সাম্পল কিন্তু, ধর কিউ এক্স বললাম আমি, কিউ এক্স বললাম হচ্ছে রুট টু প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখানে পলিনোমিয়ালের ডিগ্রি কত? এবার সবার আগে বলি এটা কি পলিনোমিয়াল?
তো অনেকে বলবি যে না এটা পলিনোমিয়াল নয়, কারণ এটা রুট টু আছে। রুট টু মানে কি? রুট টু মানে হচ্ছে কিউ এক্স ইকুয়ালস টু রুট টুকে লেখা যায় টু টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তুই বলবি দাদা দেখো এই তো হাফ চলে এসছে, হাফ চলে এসছে মানে এটা পলিনোমিয়াল না। ভালোভাবে খেয়াল করে দেখো, পলিনোমিয়াল আমি কখন বলেছিলাম? পলিনোমিয়াল বলেছিলাম যখন ভেরিয়েবলের পাওয়ারটা যেন হোল নাম্বার হয়। আমি একে নিয়ে কিছু বলেছিলাম? কনস্ট্যান্ট টার্মটাকে নিয়ে কিছু বলেছিলাম কি? তো দেখ, এখানে এই যে রুট টু, এর সঙ্গে কোনো এক্স গুণ আছে? কোনো কি ভেরিয়েবল গুণ আছে যে তার পাওয়ার দেখতে হবে? এর সঙ্গে তো কোনো ভেরিয়েবল নেই। বাদ বাকি যে দু জায়গায় ভেরিয়েবল আছে তাদের মাথায় যে পাওয়ারগুলো আছে তারা দুজনেই হচ্ছে তোর হোল নাম্বার। তার মানে ইটস আ পলিনোমিয়াল। ঠিক আছে, এবার এর ডিগ্রি কত? ডিগ্রি কত বলে? ডিগ্রি হচ্ছে, দেখ এখানে এক্স এর পাওয়ার কত? ওয়ান। এখানে এক্স নেই, তার মানে এক্স এর পাওয়ার জিরো, অ্যান্ড এখানে এক্স এর পাওয়ার টু। তাহলে ডিগ্রি কত হবে? ডিগ্রি হয়ে গেল আমার টু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো ঠিক তেমনি ভাবে যদি কোনো একটা পলিনোমিয়াল, ঠিক আছে আমি এখানে লিখে রেখে দিচ্ছি, পলিনোমিয়াল ডিগ্রি আর নেম, যদি কোনো পলিনোমিয়ালের ডিগ্রি যদি ওয়ান হয় তো তখন তাকে বলা হয় লিনিয়ার। ঠিক আছে, যদি কোনো পলিনোমিয়ালের ডিগ্রি টু হয় তখন তাকে বলা হয় কোয়াড্রেটিক। নামগুলো মনে রাখবি। যদি তিন হয় তাকে বলা হয় কিউবিক পলিনোমিয়াল। ঠিক আছে, মানে এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল বলতে কিরকম ভাবে, ধর এক্স প্লাস থ্রি, এখানে এক্স এর ডিগ্রি কত? কিছু নেই মানে ওয়ান আছে। তো তার মানে ইট ইজ এ লিনিয়ার ফাংশন। ঠিক আছে, লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল যেমন ধর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, এখানে এক্স এর ডিগ্রি কত? হাইয়েস্ট পাওয়ার কত এক্স এর? টু। তো তার মানে এটাকে বলা হবে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, আরেকটা এক্সাম্পল নিই। ধর ধর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর। এটা কি? এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এখানে কিছু নেই মানে ওয়ান আছে, আর এখানে কিছু নেই মানে জিরো আছে। তো এইখানটায় এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? থ্রি। এক্স এর হাইয়েস্ট পাওয়ার থ্রি মানে এর ডিগ্রিও থ্রি, অ্যান্ড ডিগ্রি যদি থ্রি হয় তো দিস ইজ নোন অ্যাজ কিউবিক পলিনোমিয়াল। ঠিক আছে, কারণ ডিগ্রি কত হচ্ছে? ডিগ্রি থ্রি হচ্ছে। ঠিক আছে, তো এবার আমাকে জিজ্ঞেস করতে পারে অনেকে যে তাহলে যে জিরো পলিনোমিয়াল হয় বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয় তাদের ডিগ্রি কি হবে? দ্য ডিগ্রি অফ দি পলিনোমিয়াল থ্রি ইজ জিরো। ঠিক আছে, মানে কেন জিরো বলতো? কেন জিরো হয় দেখবি বইতে খালি বলা হয় যে এতে জিরো হয়। দেখ এখানে তো এক্স নেই, এক্স নেই মানে আমি এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি, কারণ এক্স টু দি পাওয়ার জিরো তো ওয়ান না। তো এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত হলো? জিরো। তো ডিগ্রি অফ দি পলিনোমিয়াল, যে কোনো কনস্ট্যান্ট পলিনোমিয়াল ডিগ্রি কত হয়? ডিগ্রি হচ্ছে জিরো হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, এইবার আমরা ডাইরেক্ট এক্সারসাইজে আসবো এবং এক্সারসাইজে এসে এক্সারসাইজ সলভ করবো। দেখেছিস চ্যাপ্টারতে খুব একটা বেশি কিছু জিনিস নেই, খুব মানে সাধারণ একটা জিনিস। এবং যখন আমরা এই এক্সারসাইজটা সলভ করবো দেখবি আরো বেশি পরিমাণে থিওরিটাকে ক্লিয়ার হবে। বলেছে দেখ, বলেছে হুইচ অফ দি ফলোইং এক্সপ্রেশনস আর পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড হুইচ আর নট স্টেট রিজন ফর ইউর অ্যান্সার। তার মানে আমাদের কি বলে রেখে দিয়েছে যে কোনটা পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল হবে। তো ফার্স্টারটাকে দেখা যাক। ফার্স্টেরটা বলেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন। এবার এখানে এক্স এর মাথায় কি আছে? দুই আছে। এখানে এক্স এর মাথায় কি আছে? কিছু না মানে ওয়ান আছে। আর এখানটা এমনি সেভেন পড়ে রয়েছে। তো এক্স এর যে পাওয়ার গুলো রয়েছে তারা তো সব হোল নাম্বার, হ্যাঁ কি না? তার মানে ইটস আ পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল অ্যাজ ডিগ্রি অফ দি ভেরিয়েবল ইজ আ হোল নাম্বার। ডিগ্রি অফ দ্য ভেরিয়েবল যেহেতু হোল নাম্বার তার মানে ওটা পুরোটা একটা পলিনোমিয়াল। এবার আমাকে বল ওয়াই স্কোয়ার প্লাস টু এর ব্যাপারে। ওয়াই স্কোয়ার প্লাস টু না, ওয়াই স্কোয়ার প্লাস রুট টু বলেছে। এরকম একটা এক্সাম্পল কিছুক্ষণ আগেই করে আসলাম। ওয়াই স্কোয়ার প্লাস রুট টু, এটা কি পলিনোমিয়াল? দেখ তুই বলবি এখানে রুট টু আছে, রুট টু থাকার জন্য তো পলিনোমিয়াল হতে পারে না, কিন্তু এটা তো এখানে তো কোনো ওয়াই নেই না, এখানে তো কোনো ওয়াই নেই।
কোনো ভেরিয়েবল নেই। তো আমি কি বলেছিলাম, পলিনোমিয়াল কাকে বলে, যখন ভেরিয়েবলের যে ডিগ্রিটা থাকে বা ভেরিয়েবলের যে হচ্ছে এক্সপোনেন্টটা থাকে সেটা যেন হোল নাম্বার হয়। এখানে ভেরিয়েবল কি ওয়াই, তার পাওয়ার কত, টু, হোল নাম্বার, তার মানে ইটস আ পলিনোমিয়াল। ঠিক আছে, রিজনটা লিখে নিস আগের মতো করে। তো এটাকে পলিনোমিয়াল বলা হবে। পরেরটাতে, পরেরটা বল কি হবে, 3√t প্লাস t√2, তাই তো? এটা পলিনোমিয়াল হবে কি, দেখা যাক। 3√t মানে কি রে, 3t⁻½ অ্যান্ড t√2 বলতে কি, t ইন্টু 2^½ বা √2 এমনি রাখলে যেত। এটা কি পলিনোমিয়াল হবে? দেখ এখানে ভেরিয়েবল কত, টি, তো টি এর মাথায় কত এসছে, হাফ। কিন্তু আমি বলেছিলাম কি পলিনোমিয়াল হতে গেলে যে কোনো ভেরিয়েবল তার মাথায় ডিগ্রি কত হবে, মানে যেটা এক্সপোনেন্ট হতে হবে সেটা দ্যাট শুড বি অ্যান হোল নাম্বার, দ্যাট শুড বি আ হোল নাম্বার। বাট এটা তো হোল নাম্বার না, হাফ ইজ নট আ হোল নাম্বার। তো আমরা এটা লিখবো কি, নট আ পলিনোমিয়াল, ঠিক আছে, অ্যাজ exponent of t is half, which is not a whole number. তো টি এর পাওয়ার যেহেতু হাফ হয়ে গেছে, আর হাফ যেহেতু হোল নাম্বার না, তার মানে এটা পলিনোমিয়াল হবে না। নাম্বার 4 বল, y প্লাস 2y, এটা যদিও কিছুক্ষণ আগেই করে রেখে দিয়েছি, y প্লাস 2y, এটা পলিনোমিয়াল হবে? দেখে মনে হচ্ছে হ্যাঁ, এখানেও y⁴1, এখানেও y⁴1 হোল নাম্বারই আছে, তো পলিনোমিয়াল হয়ে যাবে। কিন্তু একটু এটাকে সাজিয়ে লিখলে হয়ে যায়, দেখ y প্লাস 2y⁻1, মানে এই যে ওয়াইটা আছে এটা যখন ওপরে উঠবে -1 হয়ে যাবে, তো -1 হয়ে গেল। তাহলে এটা কি পলিনোমিয়াল হলো? নট আ পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল নয়? কারণ মাথায় এই যে যেটা আছে এক্সপোনেন্ট যেটা আছে দ্যাট ইজ নেগেটিভ। ঠিক আছে, তো ওই আবার একই করে লিখবো, নট এ পলিনোমিয়াল অ্যাজ এক্সপোনেন্ট অফ ওয়াই ইজ নেগেটিভ বা -1 হুইচ ইজ নট আ হোল নাম্বার। ওকে, নাম্বার 4 একটা, এই নাম্বার 5 একটা বল, এটা বেশ একটু ইম্পর্টেন্ট। x⁻10 y⁻3 t⁻50, x⁻10 y⁻3 and t⁻50। তো তুই বলবি, এবার দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা পলিনোমিয়াল না পলিনোমিয়াল নয়, সবার আগে নিয়ে থেকে ভাব যে এটা পলিনোমিয়াল হবে কি হবে না। দেখ এখানে পাওয়ার গুলো দেখ, 10, 3, 50 সবই তো হোল নাম্বার, তার মানে ইট শুড বি আ পলিনোমিয়াল। কিন্তু আমাদের এখানে বলেছে কি, দেখ পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল। কটা ভেরিয়েবল? ইন ওয়ান ভেরিয়েবল। এখানে কটা ভেরিয়েবল পাচ্ছিস রে, একটা, দুটো, তিনটে। তো এটা কি পলিনোমিয়াল হবে? তো ডাইরেক্ট লিখে দেবো, ইট ইজ নট আ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। কেন? অ্যাজ দেয়ার আর থ্রি ডিফারেন্ট ভেরিয়েবলস, বা থ্রি ডিফারেন্ট বা ডিস্টিংক্ট ওয়ার্ডটা ইউজ করতে পারিস, থ্রি ডিফারেন্ট ভেরিয়েবলস। ওকে, ক্লিয়ার? এবার পরেরটাতে আসা যাক। বলেছে দেখ, রাইট দি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন ইচ অফ দ্য ফলোইং। এবার কোএফিসিয়েন্ট জিনিসটা কি, আগে আমি আরো মনে করিয়ে রেখে দিই। যেমন ধর 2x³ ঠিক আছে, এখানে x³ এর কোএফিসিয়েন্ট কত, x³ ছাড়া বাদবাকি যেটা আছে সেটাই হচ্ছে আমার কোএফিসিয়েন্ট হয়ে যায় একেবারে সাইন সহ। ঠিক আছে, যেমন ধর আমি একটা এক্সাম্পল দিয়ে রেখে দিই, ধর বলে রেখে দিলাম ax⁻³ -bx² প্লাস cx - d। আমি বললাম এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তো কি হবে, এক্স স্কোয়ার ছাড়া বাদ বাকি যেটা আছে, তার মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি হবে, -b। বুঝতে পেরেছিস? তার মানে যেটুকুনি চেয়েছে সেটা বাদ দিয়ে বাদ বাকি যেটা থাকবে দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার কোএফিসিয়েন্ট। বুঝতে পেরেছিস? এবার অ্যান্সার করা যাক। তো বলেছে কি, বলেছে ফার্স্ট একটা করা যাক, 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তো এটাকে তো লেখা যায় 2 প্লাস 1x² প্লাস 1x। এক্স স্কোয়ারের আগে কিছু না নেই মানে 1 আছে, 1 বসিয়ে দিতে পারো। এবার আমাকে বল তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার বাদ দিলে কে পড়ে রয়েছে, +1। তো ওটাই লিখবো আমরা, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি, 1। ওকে,
দুয়েরটা দুয়েরটা কি বলেছে, 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। তো এটাকেও সাজিয়ে লেখ, 2 মাইনাস 1x স্কোয়ার প্লাস 1x কিউব। দেয়ারফর কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি আসবে, -1 আসবে। এই যে এক্স স্কোয়ার বাদ দিলে বাদ বাকি কি পড়ে রয়েছে, -1। তো কোএফিসিয়েন্ট আসলো -1। ঠিক আছে। নাম্বার 3 কি বলেছে, π/2 এক্স স্কোয়ার প্লাস এক্স, π/2 এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখান থেকে ডাইরেক্ট বল কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি হবে, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি হবে, এক্স স্কোয়ারের সাথে কে লেগে আছে, এক্স স্কোয়ারের সাথে π/2। তো দিস ইজ π/2 will be our answer. ওকে। নাম্বার 4 কি বলেছে, √2x minus 1, this one is the important one, √2x minus 1। এবার তুই বলবি যে এখানে এক্স স্কোয়ার কোথায়, এক্স স্কোয়ারই তো কোএফিসিয়েন্ট বার করতে বলেছে, এই যে কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার বার করতে বলেছে। তো তো এখানে এক্স স্কোয়ার কোথায়, এই যে জায়গাটা আছে এখানে এক্স স্কোয়ার কোথায়, যে আমি তার কোএফিসিয়েন্ট বার করবো। তাহলে দেখ এটা কিরকম ভাবে লেখা যায়, 0x স্কোয়ার প্লাস √2x-1। এক্স স্কোয়ার নেই বলেই তো তার আগে একটা 0 দিয়ে দিলাম আমি। ঠিক আছে, এইবার আমাকে বল তাহলে কোএফিসিয়েন্ট কি হবে, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে এখানে যেহেতু এক্স স্কোয়ার ছিল না, তাহলে তার কোএফিসিয়েন্ট কত হবে, কোএফিসিয়েন্ট হবে 0। ক্লিয়ার। পরেরটাতে আসা যাবে। তো বলেছে গিভ, ঠিক আছে, one example of each of a binomial of degree 35 and a monomial of degree 100। বলেছে একটা বাইনোমিয়াল লেখো যার ডিগ্রি 35 হবে। বাইনোমিয়াল কাকে বলে, কিছুক্ষণ আগেই করে আসলাম, বাইনোমিয়াল বলতে হচ্ছে দুটো টার্ম থাকবে। এমন একটা বাইনোমিয়াল লেখো যার ডিগ্রি হবে 35। তো ব্যাস লিখে দিলাম। দেখ কি হলো, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, এক্স এর পাওয়ার যেটা হাইয়েস্ট পাওয়ার 35, অ্যান্ড বলে রেখে দিয়েছে বাইনোমিয়াল হতে হবে, তো দুটো টার্ম তো আছে, তো বাইনোমিয়াল হয়ে গেল। এবার একটা মোনোমিয়াল বলেছে যার ডিগ্রি 100 হবে, মোনোমিয়াল বলেছে যার ডিগ্রি 100 হবে। তো ধর আমি বলে রেখে দিলাম 2x⁻100। কটা টার্ম রয়েছে, একটাই টার্ম রয়েছে, আর তো কোনো টার্ম নেই, তো ইটস এ মোনোমিয়াল। আর ডিগ্রি কত, এক্স এর হাইস্ট পাওয়ার কত 100, তো ডিগ্রি 100। তো ব্যাস ইজি কোশ্চেন ছিল। পরেরটা, রাইট দ্য ডিগ্রি অফ ইচ অফ দি ফলোইং পলিনোমিয়ালস। তো প্রত্যেকের ডিগ্রি লিখতে হবে। তো দেখ লিখি, 5x³ প্লাস 4x² প্লাস 7x। ডিগ্রি কত রে, এখানে হাইয়েস্ট পাওয়ার কত এক্স এর, এখানে সরি তা না, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 2, আর এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 রয়েছে। তো হাইয়েস্ট পাওয়ার কত হলো 3। তাহলে ডিগ্রি কি হলো, এখান থেকে ডাইরেক্ট লিখছি যে ডিগ্রি সমান সমান 3। নাম্বার 2 এরটা বল। নাম্বার 2 কি বলেছে, 4 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে ডিগ্রি কত হবে, ডিগ্রি কাকে বলে, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার। তো 4 এর কাছে তো কোনো ভেরিয়েবল নেই, ওয়াই টোয়াই কিছুই নেই, কিন্তু এখানে খালি একটাই ওয়াই পড়ে রয়েছে যার মাথায় 2 আছে, তার ডিগ্রি কত হবে 2। নাম্বার 3 কি বলেছে, 5t মাইনাস √7। এখন 5t মাইনাস √7 মানে 5t⁻1 মাইনাস √7, হ্যাঁ কি না। তাহলে আমাকে বল যে ডিগ্রি কত হলো, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার, √7 এর কাছে তো কোনো ভেরিয়েবল নেই, খালি এখানেই একটা ভেরিয়েবল আছে t, এবং তার হাইয়েস্ট পাওয়ার কত 1, তাহলে ডিগ্রি হবে কত 1। ক্লিয়ার। তারপর একটাতে 3, 3 এর ডিগ্রি কত রে, 3 মানে কি 3 ইন্টু x⁻0, হ্যাঁ কি না, লেখাই যায়, এক্স নেই মানে এক্স এর মাথায় 0 আছে। ঠিক আছে, তো তার মানে এখানে ডিগ্রি কত হলো, এখানে ডিগ্রি হলো 0। ক্লিয়ার। এইবার পরেরটা, এটাই মনে হয় লাস্ট। দেখ বলেছে যে ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাজ লিনিয়ার, কোয়াড্রেটিক অর কিউবিক। ঠিক আছে, লিনিয়ার, কোয়াড্রেটিক বা কিউবিক বলতে হবে। ফার্স্ট এরটা, কাকে লিনিয়ার, কাকে কোয়াড্রেটিক এন্ড কাকে কিউবিক বলে, যদি এক্স এর পাওয়ার 2 হয় তখন তাকে বলা হয় কোয়াড্রেটিক, যদি এক্স এর পাওয়ার 1 হয় তখন তাকে বলা হয় লিনিয়ার, আর এক্স এর পাওয়ার যদি 3 হয় মানে এক্স এর ডিগ্রি, পলিনোমিয়ালের ডিগ্রি, আমার এক্স এর পাওয়ারটা বলা উচিত নয়, যদি পলিনোমিয়ালের ডিগ্রি 1 হয় তখন তাকে বলা হয় লিনিয়ার, যদি 2 হয় পলিনোমিয়ালের ডিগ্রি তখন তাকে বলা হয় কোয়াড্রেটিক, অ্যান্ড পলিনোমিয়ালের ডিগ্রি 3 হয় তখন তাকে বলা হয় কিউবিক।
তাহলে এটাকে কি বলবো বল? এখানে পলিনোমিয়ালের ডিগ্রি কত? এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে 2 আছে, তো ডিগ্রি 2, এন্ড ডিগ্রি যদি 2 হয় তো দিস ইজ কোয়াড্রেটিক, হ্যাঁ কি না? পরেরটাকে দেখ, x মাইনাস এক্স কিউব, এখানে ডিগ্রি কত? এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে 3 আছে, তো হাইয়েস্ট পাওয়ার কত? 3, তো আমার ডিগ্রিও 3, এন্ড 3 যদি হয় তো ইটস কিউবিক, তাই তো? নাম্বার 3, নাম্বার 3 কি বলেছে? y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, বল এটা কি হবে? এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে আর এখানে কিছু নেই মানে 0 আছে, তো হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার তো 2, তো হাইয়েস্ট পাওয়ার 2 মানে এই পলিনোমিয়ালটা যেটা আছে এর ডিগ্রিও 2, আর ডিগ্রি যদি 2 হয় তাকে কি বলা হয়? কোয়াড্রেটিক। বুঝতে পারছিস? 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এটাকে কি বলবি? এখানে এক্স এর পাওয়ার কত? এখানে এক্স এর পাওয়ার 1, এছাড়া তো হাইয়েস্ট পাওয়ার যেটা 1, তো এটাকে তখন কি বলবো? লিনিয়ার, কারণ এক্স এর যদি হাইয়েস্ট পাওয়ার 1 হয় তো সেখান থেকে এটাকে বলা হয় লিনিয়ার। 3t, 3t, এখানেও ভেরিয়েবল কত? ভেরিয়েবল t, আর তার পাওয়ার কত? কিছু নেই মানে 1 আছে, তো ইটস অলসো লিনিয়ার। ক্লিয়ার? ঠিক আছে। আর স্কোয়ার, আর স্কোয়ার, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত? আর নিজেই ভেরিয়েবল, তার পাওয়ার কত? 2, তো আর 2 যদি পাওয়ার হয় তখন সেটাকে বলা হয় কোয়াড্রেটিক। অ্যান্ড 7, 7 কি বলেছে? 7x কিউব, 7x কিউব, এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, তার মানে ডিগ্রি কত পলিনোমিয়ালের? 3, আর ডিগ্রি যদি 3 হয় দি পলিনোমিয়াল ইজ নোন অ্যাজ কিউবিক। বুঝতে পেরেছিস? তো এই ছিল, ব্যাস। এর সাথে সাথে আমাদের এনসিইআরটি এক্সারসাইজ যেটা, কত এনসিইআরটি এক্সারসাইজ কত সলভ করলাম রে আমার? এটা এনসিইআরটি এক্সারসাইজ 2.1, এটাও সলভ হয়ে গেল। কি ছিল বল? তো পলিনোমিয়ালসে এটাই আমাদের ছিল ফার্স্ট ক্লাস, অ্যান্ড দিস ওয়াজ আ ভেরি ইজি ক্লাস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস। তবু যদি কেউ না বুঝতে পারিস আমাকে কমেন্টে জানাস যে স্যার আমি বুঝতে পারিনি, বিকজ আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি, আমাকে কাইন্ডলি তোরা যে ভিডিওটা দেখিস না কেন, আমার স্টুডেন্ট দেখিস বা বাইরে থেকে কেউ দেখিস না কেন, তো আমাকে একটুখানি ফিডব্যাকটা শেয়ার করিস। ফিডব্যাকটা বলতে, কেন ফিডব্যাক শেয়ার করতে হবে? কারণ অনেকে হয়তো জানিস না যে এই চ্যানেলের অ্যাকচুয়ালি মোটোটা কি। এই চ্যানেলের মোটোটা হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট যেটা আছে সেটা একটু ফ্রিতে প্রোভাইড করা। ওকে, মানে আমি প্রত্যেকটা ক্লাস, মানে ক্লাস 7 to 12 বলতে পারিস, ঠিক আছে, এক্ষুনি 11-12 করাতে পারছি না টাইম ইস্যুর জন্য, বাট ক্লাস 7 to 10 ম্যাথস আর সায়েন্স যে কনসেপ্ট লেকচার্সগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি সব কিন্তু ফ্রিতে প্রোভাইড করব। কেন ফ্রিতে প্রোভাইড করব? বিকজ অনেক এরকম স্টুডেন্টস রয়েছে যারা মানে ইংলিশ মিডিয়াম স্কুলে তো পড়ছে কিন্তু তারা টিউশন অ্যাফোর্ড করতে পারছে না। অনেকে এবার প্রশ্ন আসবে যে স্যার যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা কি করে টিউশন অ্যাফোর্ড করতে পারে না? বাট আমি রিয়েল লাইফে দেখেছি, শোন, আমি রিয়েল লাইফে দেখেছি যে তার বাবা মা খুব কষ্ট করে তাকে টিউশন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে তো ঠিকই, কিন্তু টিউশনটা অ্যাফোর্ড করতে পারছে না। তো সেই সমস্ত বাচ্চাগুলোকে বা সেই সমস্ত স্টুডেন্টগুলোকে অ্যাকচুয়ালি এই টার্গেট করার জন্য এই ক্লাসগুলোকে করানো। তো ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করে রেখে দিস। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই যে পিডিএফটা, ওকে, এই পিডিএফটা কোথায় পাবি? যেখানে আমি এইগুলো সলভ করাচ্ছি, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো কোশ্চেন রিলেটেড ডাউট, কোনো কোশ্চেন ধর সলভ করতে পারছিস না, বা এই জায়গাটা কিভাবে অ্যাপ্রোচ করবি সেটা বুঝতে পারছিস না, বা কোনো রকমের ধর গাইডেন্স লাগছে, তো সমস্ত কিছু আমাদের কোথায় জিজ্ঞেস করবি? তো আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামে, ঠিক আছে, সেই ডিসকাশন যে গ্রুপটা আছে সেখানটাতে জিজ্ঞাসা করবি, তারও লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর মনে করে ফিডব্যাকটা একটুখানি শেয়ার করে রেখে দিস, ওকে। আর যদি ভালো লাগে ক্লাসেসগুলো তাহলে নিজের বন্ধুকে একটু জানাতে পারিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারিস, ভিডিওটাকে একটা লাইক দিতে পারিস, ওকে। তো সেগুলো তোদের দিক দিয়ে, তবে ফিডব্যাকটা কিন্তু মনে করে অবশ্যই দিস। অ্যান্ড পিডিএফটা ডাউনলোড করে নিস টেলিগ্রাম চ্যানেল থেকে। আর ডাউট থাকলে ডিসকাশন, ওকে। তো চল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। দুটো আর মনে হয় মোস্ট প্রবাবলি এরপরে ভিডিও হবে, অ্যান্ড সেটা হলেই পলিনোমিয়াল শেষ হয়ে যাবে, ওকে। তো টিল দেন, কিপ লার্নিং।